আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আজকে ইকরা হ্যান্ডরাইটিং স্কুলে ইংরেজি ক্লাসের যে লেখার নিয়ম, ইংরেজি অক্ষরগুলো কীভাবে লিখতে হবে বড় হাতে এবং ছোটো হাতে, যা সিস্টেমটা আছে সবগুলো অক্ষর দেখানো হবে। আপনারা ফলো করবেন, খুব সুন্দরভাবে খেয়াল করে মনোযোগ সহায় দেখবেন যে অক্ষরগুলো কীভাবে লিখতে হয়, সেই অনুযায়ী লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন আমরা লিখতেছি, আগে ক্যাপিটাল লেটার লিখতেছি একটা একটা করে। বড় বড় এ বি বি ক্ষেত্রে ফলো করবেন, শুরু দুটো সমান থাকলে এই দুটো প্যাটার্ন সমান আছে। বি সি সি ক্ষেত্রে এই দুটো সমান হয়। বি बी के अंदर बोल हो जाता है, इसका अच्छा बोल हो जाता है। एफ ये तो नेशन मार्का होने के लिए कंप्यूटर दिया जाए, ये दिया है तो सिंगल लेखन है क्या है। जी एस एक सेकेंड फॉलो করবেন, এই মাঝখানে দাগটা যেন সমান হয়। আই জে জে এর ক্ষেত্রে টানটা যেন সোজা হয়ে আসে। কে কে এর ক্ষেত্রে ফলো করবেন, এই মাঝখান থেকে যেন শুরু করা হয় এই এবং এই কে যেন সমান হয়, এই কে যেন সমান হয় কে ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা বড় জিনিস আবার দেখা দিচ্ছি। এই দুই মাথা সমান থাকবে, এটা মনে করতে হবে এবং মাঝখানে এল এম এম এর ক্ষেত্রে আমরা এই তিনটা মাথা সমান থাকতে হবে, এইটা এইটা এইটা। এম এর ক্ষেত্রে আমরা ভুলটা করি কি দেখেন, সবাই এম এর ক্ষেত্রে ভুল করি, সবাই লিখে হবে। এম এর ক্ষেত্রে লিখে আমরা এরকম করি, এইটা ভুল হয়েছে আমাদের, ঠিক না? এই ভুলটা করা যাবে না, এইটা লেখা যাবে না, এমটা আবার এইভাবে লিখতে হবে। এন ও পি, পি শূন্যটা যত গোল করে দেবো তত শূন্য দেখাবে। কিউ আর ঠিক আছে। এস এস এর ক্ষেত্রে ফলো করতে হবে এই কে যেন সমান থাকে, এই কে যেন সমান থাকে। এই এস থেকে আমরা 4 লিখি, 8 লিখি, এস দিয়ে শুরু করি আমরা আগে তার শেষ। টি ইউটা আমার একটু গোল হয়ে যাবে এরকম চওড়া করে। ইউ আমরা ইউটার সাথে গোল করে দেওয়া, চ্যাপ্টা করে দেওয়া হয় না, ইউটা একটু চ্যাপ্টা করে দেবো। হ্যাঁ, আমরা এগুলো একটা করে এরকম লিখে দেবো, এটা একটু চ্যাপ্টা করবো, দেখতে ভালো দেখাবে। জি ডাব্লিউ ডাব্লিউ ক্ষেত্রে এই তিন মাথা সমান থাকবে। আর ডাব্লিউতে আমরা ভুলটা করি কি, যে আমরা ডাব্লিউতে এইভাবে করি, ঠিক কি না? সবাই করি, আমরা ছোটবেলাতে লিখে আসছি, আমিও শিখছি, আমিও লেখা চলে আসে। আসলে এটা বইতে লেখা না, বইয়ের লেখাটা হচ্ছে এইটা, যে তিন মাথা সমান থাকে, এইটা লেখা যাবে না। ডাব্লিউ এক্স এক্সের মাঝখানে হয়, ঠিক আছে। তারপর ওয়াই জেড, জেডের ক্ষেত্রে দুই মাথা সমান থাকতে হবে, এটা মনে রাখতে হবে জেড। বুঝতে পারছেন? তাহলে আমরা ক্যাপিটাল লেটার দেখলাম, কারণ এই ক্যাপিটালের ভিতরে আপনার কারো কোশ্চেন আছে কিনা, যে স্যার এই ফটো আবার দেখাই দেন, এইটা বুঝি না স্যার। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ক্যাপিটালটা বুঝলাম নাকি? জি জি। ক্যাপিটালটা আমি যে জিনিসটা বলছি আবার খেয়াল করবো, বি এর ক্ষেত্রে শূন্য দুটো সমান থাকবে এবং সমান থাকতে হবে, ডি এর ক্ষেত্রে গোলটা গোলে আসবে, সি এর ক্ষেত্রে দুই মাথা সমান থাকতে হবে, এইচ এর ক্ষেত্রে আমার মাঝখানে যেন কাটানো হয়, হ্যাঁ, কে এটা যেন মিডল হয়, এই যে এদিকে সমান যায় এদিকে সমান থাকে। এম এর ক্ষেত্রে তিনটা মাথা সমান থাকে যেন, এটা ফলো করি। পি এর ক্ষেত্রে তিনটা গোলে আসবে, আর এর ক্ষেত্রে এইটা এদিকে সমান থাকবে, এস এর ক্ষেত্রে এইটা মানে এটা সমান থাকবে।
ইউ ভি ডাব্লিউর ক্ষেত্রে আমার 3 মাথা সমান থাকবে এক্স ওয়াই জেড। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা দেখলাম ক্যাপিটাল লেটার, যে ক্যাপিটাল লেটারগুলো আমরা লেখার সময় ফলো করবো এইভাবে এবং হাত ঘুরাবো, ঠিক স্যারের যে লেখা আছে সেই লেখা অনুযায়ী হাত ঘুরাবো, হাত ঘুরাইয়া এবং কমপক্ষে বলছি 9 বার ঘুরানো, মানে যে যত বেশি ঘুরাবে তার হাতের লেখা তত সুন্দর হবে। যে যেহেতু হাতের লেখা সুন্দর করতে চান তার হাতের লেখা তত বেশি ঘুরাবে, তারই লেখা সুন্দর হবে। হ্যাঁ, এবং ঘুরে তারপরে আমরা লিখবো ধরো নিয়ম অনুযায়ী। ইনশাআল্লাহ ক্যাপিটালটা শেষ হলো, আবার পরবর্তী ক্লাসে আমরা দেখবো আমরা স্মল লেটার। আল্লাহ হাফিজ।